এই বাংলার জমিন থেকে হুজুররা এখনো বিতাড়িত হয়নি। হুজুরদের কারণে বাংলাদেশ টিকে আছে। হুজুরদের কারণে বাংলাদেশের মানুষ এখন শান্তিতে বসবাস করে। কথা কন না, আমাদের চলে আসছো না? তোমার বাপ মামার বাড়ির আবদার, মামার বাড়ির গান যারা গাইতো মামার বাড়ি তো আশ্রয় নিতে পারতেছে না, বর্ডারে যাইতেই তারা ধরা হচ্ছে। কথা কন না, আমাদের চলে আসছে। এই জন্য বললাম ওরা ইমানদার না, আমাদের থাকতে হবে ইমানদারের পক্ষে। কথা কন না কেন? সর্বদাই সত্যের পথে থাকতে হবে। 50,000 টাকা কয়দিন খাইবা? যদি তোমার পাটা যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, কথার কথা আমি বোঝাবার জন্য বলতেছি, আমাদের বুলবুল ভাই অ্যাক্সিডেন্ট হয়েছেন না? কি অবস্থা, ভালো মানুষ, যুবক, মুহূর্তের ভিতরে এখানে 50,000 টাকার কেস। আমরা দোয়া করি ভাইকে সুস্থতা দান করুক। অসুস্থ হইলে কত 50,000 টাকা চলে যায়। তুমি 50,000 টাকা দিয়ে তোমার ইমান বিক্রি করে দিলা, নিজেকে বিক্রি করে দিলা, নেমো খারাপ। এই জন্য মিথ্যাবাদী যারা, যেখানে দেখবেন মিথ্যাবাদী, ওখানে আমাদের যাওয়া যাবে না। আপনার আমার থেকে খাবে, খাওয়াবে না, সুযোগ পেলে আঘাত হানবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য বললাম, আল্লাহ তাআলা বলেছেন আমাদের কি করুণ সুরে মায়া করে বলতেছে, খবরদার মিথ্যাবাদীদের সাথে চলবি না, মিথ্যাবাদীদের কাছে যাবি না, মিথ্যাবাদীদের পথে চলবি না, সত্যের পথে চলবি, তাতে মরণ হলেও বিজয়ী হবি ইনশাআল্লাহ। যারা সত্যের পক্ষে ছিল তাদের কি মরণ হয়েছে? যারা মারছে আল্লাহ এদেরকে বলতেছেন, যারা শহীদ হয়েছে সত্যের পক্ষে থেকে, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহ, তারা মরে নাই এ কথা বলিও না, তারা মরেছে এ কথা তোমরা বলিও না, বরং বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, এরা জীবিত, তোমরা বুঝতে পারো না। তোমরা যারা দুনিয়াতে আছো তোমরা বুঝতে পারো না। এই দুনিয়াটা এটা কি মরণশীল না? মানে জীবনশীল। আমরা যেখানে আছি আমরাও মরণশীল, দুনিয়াটাও মরণশীল। কথা ভাই না, দুনিয়াটাই মরণশীল। আপনাকে আমাকে থাকতে দেবে দুনিয়া, যেখানে চিরস্থায়ী অনন্তকাল থাকতে হবে সেটাকে নিয়ে আমাদের গবেষণা করতে হবে, সেটাকে নিয়ে আমাদের সাজাইতে হবে। ওখানে আমরা কিভাবে থাকবো না থাকবো সেটাকে আমাদের এখানে সাজাই নিতে হবে। কথা ঠিক কিনা? এজন্য আমরা কখনো মিথ্যাবাদীদের আশ্রয় নিব না। কারা কারা প্রতিজ্ঞা দিতে পারবেন? দুহাত তুলে আল্লাহকে দেখায় দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ সর্বদাই সত্যের পথে থাকার তৌফিক দান করেন বলি আমি। এই জন্য সবাই ইসলামের ছায়াতলে চলে আসেন, ইসলামের ছায়াতলে চলে আসেন। আল্লাহ তাআলা আপনাদেরকে সম্মানিত করবে। আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত বানিয়েছেন মানব জাতিকে, যাদেরকে আবার ঈমান দিয়েছেন, মুসলমান বানিয়েছেন। এদের মতো আরো সুন্দর কেউ নেই, এদের মতো আরো দামি আর কেউ নেই। এরা মরবে তো আল্লাহ তাআলার সেই জান্নাতি ফেরেশতারা তার রূহটাকে নেওয়ার জন্য দৌড়াদৌড়ি শুরু করে দিবে। ইন্নাল আবরার লাফি নাঈম, জান্নাতে নেওয়ার জন্য সরাসরি তাদের রূহটাকে নেওয়ার জন্য প্রতিযোগিতা শুরু করে দেয়। আর মিয়া আপনার রূহটা নেওয়ার জন্য জান্নাতের ফেরেশতারা রেডি, আর আপনি শয়তানের কাছে দেওয়ার জন্য আপনি রেডি, তাই না? বিষয়টা এরকম হইতেছে না? আল্লাহ আমাদেরকে বুঝদান করে বলি আমি। যারা সত্যের পথে চলে এদের আমলগুলো শুধু সত্যের পথে চলার কারণে আল্লাহ তাআলা বলতেছেন এদের দুনিয়াতে থাকাকালীন যতগুলো আমল করবে তারা প্রত্যেকটা আমল সঠিক হয়ে যাবে। সুবহানাল্লাহ। কেমনে কেমনে? আল্লাহ তাআলা বলতেছে, আমার বানানো কথা না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা ইউসলিহ লাকুম আমালাকুম। যেই বান্দা বান্দীরা দুনিয়ার জমিনে সত্য কথা বলে, সত্যের পথে চলে, সত্যের পথে আশ্রয় নাই রে, এরা দুনিয়াতে থাকাকালীন যতগুলো ভালো কাজ করবে রে, আল্লাহ তাআলা বলেন এদের প্রত্যেকটা কাজে যদি ভুল ত্রুটি হয়েও যায়, যদি ভুল ত্রুটি হয়েও যায়, আল্লাহ তাআলা জানায় দেয় শুধুমাত্র সত্য কথা বলার কারণে ইসলিহ লাকুম আমালাকুম, ওই সমস্ত ঈমানদার মুমিন বান্দা বান্দীদের প্রত্যেকটা আমলকে আল্লাহ তাআলা সংশোধন নিজের থেকেই করে দেয়। আমরা সত্যবাদী থাকলেও আমাদের আমলের ভুল ত্রুটি হয় কি হয় না? হয় না? গতকালকে কোথায় যেন গিয়েছিলাম, ও নতুন বাজারে এক জায়গায় এক মাদ্রাসার এক অনুষ্ঠানে, তো ওখানে একটা দান বক্স বানাই দিয়েছে। তো উনি কিন্তু দিয়েছে, মেপে দিয়েছে, আপনি এইভাবে কাজ করবেন।
মিস্ত্রি সুন্দর করে কাজ করলো, আয়সা বলতেছে আপনি এভাবে করলেন কেন? আমি চিন্তা করলাম আমি ওখানে সাথে ছিলাম, আর মিয়া আপনার পারমিশন ছাড়া কি মিস্ত্রি বানাইছে? এখন হয়ে গেছে, পরে এসে বলতেছে স্যার আপনি এভাবে করলেন কেন, এটাকে আপনি এইভাবে দিতেন। মিস্ত্রি তো লাজবাব, কথা নাই, বুঝেন নাই মনে হয়। ভুল ত্রুটি হয় কি হয় না? হয় না?